হ্যালো ভিউয়ার্স, টিউটর হাউস বিডির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি নিয়ে শিখব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। বিশেষ করে যারা সরকারি চাকরি অথবা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, অনেকে এক্সেল শীট সম্পর্কে ধারণা নেই, তারা এই ছোট ছোট অপারেশনগুলো শিখতে পারলে আপনারা এক্সেল নিয়ে অনেকটা ডেভেলপ করতে পারবেন আশা করি। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থী অষ্টম শ্রেণী বা তার উপরে পড়তেছেন তাদের জন্য সবচেয়ে বেশি উপকার আসবে আজকের ভিডিও। কারণ হচ্ছে বোর্ড বইয়ে এই নিয়ে একটি টপিকস রয়েছে, যদিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্র্যাকটিক্যালি সেই ক্লাসটি করতে পারেনি। আজকের ভিডিওটি দেখলে আমরা সেই প্র্যাকটিক্যালি সারটি গ্রহণ করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আমি আমার ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য একটি টেমপ্লেট আগে থেকে তৈরি করে রেখেছি। তো এখানে আগে টেমপ্লেটটি আমরা বুঝে নেই কিভাবে আমরা এক্সেল শীট ব্যবহার করে বৈদ্যুতিক বিল তৈরি করব, সেই ব্যাপারটা আগে জানতে হবে আমাকে। তো সেটি হচ্ছে, আমাদেরকে এভাবে দিয়ে দেওয়া হবে যে আমরা কত থেকে কত ইউনিটের মধ্যে আমরা প্রাইস নির্ধারণ করব, সেই ব্যাপারটি আমাদেরকে দিয়ে দেওয়া থাকবে। যেমন ইউনিট 0 থেকে 50 পর্যন্ত যদি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রত্যেক ইউনিটের জন্য আমাকে 4 টাকা 50 পয়সা করে দিতে হবে। 51 থেকে 100 ইউনিট যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে 5 টাকা পেমেন্ট করতে হবে প্রতি ইউনিটে। 101 থেকে 200 ইউনিট যদি ব্যবহার করি, সে থেকে প্রতি ইউনিটে আমাকে 6 টাকা দিতে হবে। 201 থেকে 500 ইউনিট যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে 8 টাকা করে প্রতি ইউনিট দিতে হবে। 501 থেকে 1000 পর্যন্ত যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাকে 10 টাকা প্রতি ইউনিট দিতে হবে। সেটা হচ্ছে প্রাইস। তো এই জিনিসটা আমার দেওয়া থাকবে। এখন আসি, এখানে আমাকে 10 জন ক্লায়েন্টের নাম দেওয়া আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাড্রেস দেওয়া আছে, প্রিভিয়াস ইউনিট, তাদের মিটারে প্রিভিয়াস ইউনিট কত ছিল সেটা দেওয়া আছে, প্রেজেন্ট ইউনিট যেটা আসবে সেটা দেওয়া থাকবে। আমাকে বের করতে হবে টোটাল ইউজেজ ইউনিট কত, পার ইউনিটে কত টাকা করে পড়বে। এটা অটোমেটিক্যালি আমার ইউজেজ ইউনিটের উপর ভিত্তি করে চলে আসবে, অটোমেটিক্যালি সম্পূর্ণ। টোটাল বিল আমাকে ইউনিট দিয়ে পার ইউনিট প্রাইস গুণ করে টোটাল বিলটি চলে আসবে, এটা অটোমেটিক। তাহলে বোঝা যাচ্ছে এই কলামটি, এই কলামটি এবং এই কলাম, এই তিনটি কলাম সম্পূর্ণ অটোমেটিক চলে আসবে। তো সেই জিনিসটি কিভাবে হবে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো ভালো করে শিখতে হলে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং পুরো ভিডিওটি দেখতে হবে। তো তার আগে আরেকটি কথা বলে নিচ্ছি, যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনি সহ আর অনেকে যাতে উপকার হয় সেজন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমরা এখন দেখব কিভাবে এই কাজটুকু করা হয়। আমি এই ঘরের ভ্যালুগুলো আমি মুছে নিচ্ছি, মুছে নিয়ে এখন আমি কাজ করব। সর্বপ্রথম আমাকে যেটি করতে হবে, আমাকে টোটাল ইউজেজ ইউনিট বের করতে হবে। সেটি বের করার জন্য আমি সমান প্রেজেন্ট ইউনিট থেকে বিয়োগ করব প্রিভিয়াস ইউনিট। বর্তমানে যে ইউনিট রয়েছে সেটি থেকে আমরা পূর্বের ইউনিট বিয়োগ করব। তো সেটি বিয়োগ করে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের বর্তমান যেই পরিমাণ ব্যবহার হয়েছে সেই পরিমাণটুকু আমাদের সামনে শো করবে। আমরা যদি ফর্মুলেশনটিকে এভাবে টান দেই, তাহলে প্রত্যেকটি ঘরে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং প্রতি ক্ষেত্রে প্রতিটি ক্লায়েন্টের জন্য কতটুকু ব্যবহার হলো সেই মানটুকু চলে আসবে। যখন আমাদের টোটাল ইউজেজ ইউনিটগুলো বের হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে আমরা এই ইউনিটের এগেনিস্টে প্রতি ইউনিট কত টাকা করে খরচ পড়বে সেটি বের করা। তো সেটি বের করার জন্য আমরা এই ছকের সাহায্য নিয়ে একটি ফর্মুলেশন তৈরি করতে হবে। তো ফর্মুলেশনটা কিভাবে তৈরি করব সেটা এখন আমি দেখাবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ফর্মুলেশনটি না পারলে আমাদের এই ঘরটি সঠিকভাবে কাজ করবে না। তো সেটি করার জন্য আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে ইফ দেন আমাদের ভ্যালুটা বসিয়ে দেব। আমরা খেয়াল রাখতে হবে আমাদের বড় থেকে ছোট দিকে আমরা আসতে হবে, তো সেটা আমাদের মনে রাখতে হবে। তো শুরু হচ্ছে আমাদের 501 থেকে 1000 পর্যন্ত 10 টাকা। তো সেজন্য আমরা লিখব ইফ এই ঘরের ভ্যালুটি হচ্ছে F5 যদি বড় হয় কার থেকে, 500 থেকে যদি বড় হয়, তাহলে এখানে আমাকে
প্রতি ইউনিটের জন্য ভ্যালু দেখাবে 10 টাকা। যদি এই লজিক না মানে তাহলে আমরা ইফ দ্বিতীয় লজিকে যাব, F5 এই ঘরটি যদি 200 থেকে বড় হয় তাহলে আমাদেরকে প্রতি ইউনিটের জন্য মান দেখাবে 8 টাকা। এটাও যদি না মানে সেক্ষেত্রে আমরা আরেকটা লজিক ইউজ করব। সেই লজিকটি হচ্ছে আমাদের নির্দিষ্ট ঘরটি যদি 100 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে 6 টাকা। যদি এই লজিকটিও না মানে সেক্ষেত্রে আমরা পরবর্তী লজিকে যাব। পরবর্তী লজিকটি হচ্ছে যদি এই ভ্যালুটি 50 টাকা থেকে বড় হয় তাহলে আমাদেরকে মান দেখাবে 5 টাকা প্রতি ইউনিটের জন্য। এই লজিকটি যদি না মানে সেক্ষেত্রে আমরা এই ঘরটিকে দেখাবো যদি এই ঘরটি 0 থেকে বড় হয় তাহলে আমাদেরকে দেখাবে 4.5 টাকা। আর যদি এই লজিক কোনোগুলোই আমাদেরকে ম্যাচিং না করে সেক্ষেত্রে আমরা ঘরটিকে ফাঁকা রাখব। এতটুকু এই লজিকগুলো আমরা বসানোর পর প্রত্যেকটা অপারেশনের জন্য আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেন আমরা এন্টার প্রেস করব। দেখেন 570 টাকা, এটি 501 থেকে 1000-এর মধ্যে রয়েছে, সেজন্য আমাকে প্রাইস দেখাচ্ছে 10 টাকা। আমরা যদি এই ফর্মুলেশনটি প্রত্যেকটি সেলে কপি করে দেই সেক্ষেত্রে দেখেন এখানে 55 ইউনিট, দ্যাট মিন্স 51 থেকে 100-এর মধ্যে আসলো, আমাকে 5 টাকা ইউনিট দেখাচ্ছে। এটা 304 ইউনিট, এটা 201 থেকে 500-এর মধ্যে, সেজন্য 8 টাকা নিচ্ছে। এটা 40 ইউনিট, এটা 0 থেকে 50-এর মধ্যে, সেজন্য 4.5। তারপরে দেখেন 70 হচ্ছে 51 থেকে 100, সেজন্য এটা 5। এভাবে প্রত্যেকটা ইউজেজ অ্যামাউন্টের উপর ভিত্তি করে আমাকে পার ইউনিট প্রাইসটি এখানে শো করেছে। তারপরে কাজটি খুব সহজ, আমরা জাস্ট সমান করে প্রতি ইউনিটের দর গুণ করব ব্যবহৃত ইউনিট দিয়ে এন্টার দিব। এন্টার দিয়ে দেন আমি প্রত্যেকটি সেলে সেটিকে কপি করে দিব। কপি করে দিলে আমাকে প্রত্যেকটি ক্লায়েন্টের জন্য ইন্ডিভিজুয়াল বিল তৈরি হয়ে গেল। তো এই হচ্ছে মোটামুটি ইলেকট্রিক বিল তৈরি করার সুন্দর এবং সহজ দ্রুতভাবে শেখার একটি প্রসেস। তো আমি আশা করি আজকে ভিডিওটি দেখে আপনারা খুব সুন্দরভাবে এটি শিখতে পারবেন। তো সেটি শেখার জন্য আমি আবারও বলতেছি, পার ইউনিট প্রাইস, দ্যাট মিন্স এই কলামের ফর্মুলেশনটি আপনারা ভালো করে বুঝতে হবে। আর সেটি বোঝার জন্য আমি আবারও সেটা ট্রিক্সটি বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা যে ছকটি দেওয়া থাকবে বড় থেকে ছোটোর দিকে আমরা যাব, গিয়ে ফর্মুলেশনগুলো বসিয়ে দিব। বসিয়ে একটি করার পর যখন আমরা প্রত্যেকটি সেলে কপি করে দিব অটোমেটিক্যালি আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা মান চলে আসবে। তো এই হচ্ছে ইলেকট্রিক বিল তৈরি করার সুন্দর একটি নিয়ম। আমি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অথবা কারো কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্টসের মধ্যে জানাবেন। আর যারা আমাকে ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।